হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। 1 ঘন্টা ডিলের পর আমাদের বিমান ফ্লাই করছে। এখন বাজে হচ্ছে 4:20। তো আমাদের বিমান হচ্ছে প্রথমে যাবে হচ্ছে ইস্তানবুল। ওখানে একটা টেকনিক্যাল যাত্রা বিরতি দিবে, যেখানে আমাদের নামতে দিবে না, এবং এরপর হচ্ছে ইস্তানবুল থেকে টরন্টোর উদ্দেশ্যে আবার রওনা দিবে। তো এখন লাগবে হচ্ছে ইস্তানবুল পৌঁছতে 7.5 ঘন্টার মতো, আর ইস্তানবুল থেকে টরন্টো হচ্ছে আরও 9.5 ঘন্টা। তো দীর্ঘ এই জার্নি ফ্লাইটে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ঢাকা টরন্টো ফ্লাইটে আসলে কী ধরনের খাবার দেয়, ফ্লাইটের এন্টারটেনমেন্ট সিস্টেমটা কীরকম। তো ফ্লাইটে ওঠার মোটামুটি প্রায় 45 মিনিটস পরেই আমাদের নাস্তা দিয়ে গেল। দেখি একটা বান কাটতে যখন বান দিছে, এগুলো কিসের একটা কে সস কেন লাগবে? সস আর এটা কি আর পানি, সস, বান। বানটা খাবো। এখন যাই এটা আমাদের এটা খাবার পড়তে পারবো না। খাওয়া স্টার্ট করে চলো, খিদা লাগছে। এটা পরে না, এটা আগে নাও। ওয়াও, এটা নিয়ে নাও। হ্যাঁ, ও হ্যাঁ, সেজন্যই তো কিডস মিলে ছিল, দেখতেই পেরেছেন যে নুডলস আর নাগেটস, আর এখানে অ্যাজ ইউজুয়াল বান, তারপর কেক, পানি, তারপর ক্রিমার, সুগার, একটা সস, একটু বাটার, এটা দিয়েছে। আর কাটলারি যেগুলো দেয়ার প্লাস্টিকের, ওগুলোই দিয়েছে। আর পাশাপাশি যেটা ছিল সেটা হচ্ছে কিছু পাকোড়ার মতো ছিল, 2টা পাকোড়া অ্যান্ড হচ্ছে 2টা কাকলেট ছিল। তো এখানে কিডস মিলই বেস্ট ছিল, এটা মোটামুটি টেস্ট ছিল যে নুডলসটা দিয়েছে এই কাকলেট এবং পাকোড়ার থেকে। এখন যদি আসি ফ্লাইট এন্টারটেনমেন্ট সিস্টেমের বিষয়ে, তো মনিটর যেটা ছিল সেটা টাচ স্ক্রিন ছিল, এবং টাচ রেসপন্সিবিলিটিও ভালো ছিল। আর বাংলা মুভি ছিল অনেকগুলা, তো এখানে দেখতেই পাচ্ছেন বাংলা মুভিগুলোর নাম। এবং হচ্ছে আমি আরও ডিটেলস দেখাচ্ছি, যে মনপুরা, খাঁচা, এই টাইপের অনেকগুলো বাংলা মুভি ছিল। তো যারা বাংলা মুভি পছন্দ করেন তাদের জন্য মোটামুটি ভালো। ইংলিশ মুভিও ছিল, যে নতুন ইংলিশ মুভি, তাও হচ্ছে সব মিলিয়ে হয়তো 9টা ইংলিশ মুভি ছিল। এবং যদি ক্লাসিক ইংলিশ মুভি বলি, তো ক্লাসিক ইংলিশ মুভিও ছিল অনেকগুলো। আর যদি হিন্দি মুভিজ বলি, হিন্দি মুভিজের বিষয়ে আসলে অনেক কম ছিল, মাত্র হচ্ছে 5টা হিন্দি মুভিজ ছিল। আর লাইভ হচ্ছে দেখা যাচ্ছিল যে ফ্লাইটের কতক্ষণ আছে ডিটেলস। এরই মধ্যে হচ্ছে আমাদের সেকেন্ড ফুড সার্ভ করছে। এখানে কিডস এবং অ্যাডাল্ট সেম মিলই ছিল। তো এখানে হচ্ছে একটা বান ছিল, তারপরে হচ্ছে একটা জ্যাম ছিল, তারপরে হচ্ছে বাটার, তারপর ফ্রুট সালাদ, একটা 250 ml হচ্ছে পানি, তারপর হচ্ছে একটা ওয়েট টিস্যু, আর এটার মধ্যে ছিল হচ্ছে ক্রিমার আর সুগার, চা অথবা কফি খাওয়ার জন্য। আর মিলের মধ্যে যেটা ছিল সেটা ছিল হচ্ছে একটা অমলেট, তারপরে হচ্ছে একটা কাকলেট, আর নিচে একটা চিকেন কারির মতো ছিল। তো মোটামুটি এটা টেস্টি ছিল, এবং খাবার ফ্রুট সালাডটাও ভালো ছিল। এবং শুধু প্রবলেম যেটা ছিল যে চা যে দিয়েছে, চা কিংবা কফি যেটা নিয়েছেন, যে পানিটা দিয়েছিল এটা ঠান্ডা ছিল। তো এতটুকুই। আর পরে হচ্ছে একটু দেখে নেই যে ফ্লাইট এন্টারটেনমেন্ট সিস্টেমে আবার যে আসলে লাইভ আপনার ফ্লাইট স্ট্যাটাস দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে ইস্তানবুলের কাছাকাছি চলে আসছি। তো ঢাকা থেকে ইস্তানবুল পর্যন্ত টোটাল খাবার দিলেও হচ্ছে 2বার, ফ্লাইটে বোর্ডিং করার পরে একবার, অ্যান্ড দেন হচ্ছে ফ্লাইট ল্যান্ড করার 1 ঘন্টা আগে আবার একটা মিল দিল। তো এর মাঝে যে টাইমটা ছিল
তো গ্লাসগুলো হচ্ছে অটোমেটিক্যালি ব্ল্যাক করা যায়, তো ব্ল্যাক করে একটা নাইট এনভায়রনমেন্ট করে দিয়েছিল যেন যারা যাত্রী আছে তারা যেন ঘুমাতে পারে। তো মোটামুটি এতক্ষণ ঘুমাইছি। তা আমরা হচ্ছে ল্যান্ড করতেছি হচ্ছে ইস্তাম্বুল এয়ারপোর্টে, এবং এখানে 1 ঘন্টা টেকনিক্যাল বিরতি দেওয়ার পর আবার ফ্লাই করবে। বিরতি শেষে আবার হচ্ছে ফ্লাই করতেছে টরন্টোর উদ্দেশ্যে ইস্তাম্বুল থেকে। আমাদের হচ্ছে এখানে ফ্লাইট টাইম হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 9 ঘন্টা, এবং গ্লাসগুলা ব্ল্যাক করে দিয়েছে যাতে হচ্ছে সবাই ঘুমাইতে পারে, কারণ বাইরে হচ্ছে প্রচণ্ড সূর্যের তাপ ছিল, যে কারণে হচ্ছে ভিতরে অনেক লাইট ঢুকতেছিল, এই জন্য আসলে গ্লাসগুলা ব্ল্যাক করে দেয়। এখানে আবার খাবার দিয়ে গেছে ফ্লাই করার আধা ঘন্টা পরই। তো এখানে হচ্ছে 2টা আলাদা আলাদা বক্স নিয়েছিলাম আমরা, একটা চিকেন একটা হচ্ছে বিফ। তো এটা হচ্ছে চিকেন, তো এখানে আছে হচ্ছে প্লেন পোলাও, ভেজিটেবল, তারপরে হচ্ছে চিকেন কারি, এবং সাথে ছিল হচ্ছে একটা প্রন সালাদ এবং হচ্ছে ফিন্নি। তো চিকেন কারিটা ছিল বোনলেস চিকেনের, আর সাথে পানি দিয়েছিল, আর একটা পেপসি অথবা হচ্ছে একটা 7 আপ দিয়েছিল, আর সাথে বান এবং হচ্ছে যেটা বাটার, এটা অ্যাজ ইউজুয়াল ছিলই। এই পর্যন্ত 3টা মিল দিয়েছে, 3টাতেই সেম। তো এটা হচ্ছে বিফ দিয়েছে এটাতে, আর পোলাও আর হচ্ছে ভেজিটেবল সেম। পাশাপাশি হচ্ছে চা এবং কফির জন্য ক্রিমার, সুগার, তারপর হচ্ছে ব্ল্যাক পেপার, সল্ট, আর হচ্ছে ওয়েট টিস্যু যেটা দেয় সবসময়, সেটা এখানে দেয়া আছে। তো এই মিলটা মোটামুটি টেস্টি ছিল খাবার, এবং এটাই বলা যায় যে পূর্ণাঙ্গ মিল। এর আগে যে 2টা ছিল, প্রথমটাতে দিয়েছিল হচ্ছে কাকলেট আর হচ্ছে পাকোড়া, এরপর দিল হচ্ছে অমলেট, আর এটাতে হচ্ছে ফুল মিল দিয়েছে। ফ্লাইট ল্যান্ডিংয়ের বাকি আর 4 ঘন্টা। তো 4 ঘন্টা আগে আবার হচ্ছে আরেকটা ফুড দিয়ে গেল। তো এখানে দিয়েছে হচ্ছে জাস্ট একটা কেক, একটা হচ্ছে 250 ml পানি, আর হচ্ছে ফুডের মধ্যে ছিল হচ্ছে একটা শর্মা। তো শর্মাটা মোটামুটি টেস্ট ছিল। শর্মার যে ব্রেডটা ছিল সেটা একটু তিতা তিতা লাগছে, এছাড়া টেস্ট মোটামুটি ভালোই ছিল। তো এটাতেও হচ্ছে কিডস মিলেও সেম ফুড দিয়েছে এবং আমাকেও সেম ফুড দিয়েছিল। শর্মা দেওয়ার হচ্ছে 2 ঘন্টা পরে হচ্ছে আবার হচ্ছে ফুড দিয়ে গেল। তো এটাও হচ্ছে ফুল মিল, এবং আমাদের আর ল্যান্ডিংয়ের টাইম বাকি আছে 2 ঘন্টা। এখানে অ্যাজ ইউজুয়াল দিয়েছে একটা বান, তারপরে হচ্ছে চিকেন কারি, চিকেন কারির পাশাপাশি হচ্ছে ভেজিটেবল, একটা হচ্ছে কেক দিয়েছে কাস্টার্ডের, একটা সালাদ দিয়েছে, আর কিডস মিলে দিয়েছে হচ্ছে একটা মাশরুম হোয়াইট সস দিয়ে, এবং হচ্ছে একটা বান, তারপর বাটার অ্যাজ ইউজুয়াল, কেক, সালাদ, তারপর হচ্ছে ক্রিমার চা কফি খাওয়ার জন্য, ওয়েট টিস্যু, ব্ল্যাক পেপার, সুগার অ্যাজ ইউজুয়াল যা দিচ্ছে তাই।
তো খাবারটা মোটামুটি ভালো ছিল। তো রিহান হচ্ছে কেকটাই বেশি পছন্দ করেছে, আসলে মাশরুমটা এতটা পছন্দ করে না, এর জন্য ওটা দেখতে দেখতে আমরা হচ্ছে টরন্টো এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। ফ্লাইট কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে, 4 মিনিট দেখাচ্ছে। আর ফুড যদি বলি, টোটাল হচ্ছে এই এন্টায়ার ফ্লাইটের মধ্যে টোটাল 5টা ফুড দিয়েছে 5 বার, এবং 5টা ফুডই মোটামুটি ভালো ছিল। এবং বাংলাদেশ এয়ারওয়েজের ফুড এর আগে যতগুলা ট্রাভেল করেছি সবগুলাতেই ভালো পেয়েছি, এবং সার্ভিসও মোটামুটি ঢাকা টরন্টো ফ্লাইটের সার্ভিসও মোটামুটি ভালো। তো আপনারা যারা প্ল্যান করছেন কানাডা আসবেন, তো চেষ্টা করবেন হচ্ছে এই ঢাকা টরন্টো ফ্লাইটটা বাংলাদেশ বিমানের ইউজ করার জন্য। এটা যেহেতু ডিরেক্ট ফ্লাইট, তাই হচ্ছে আসলে ট্রানজিটের কোনো ঝামেলা নাই। তবে যারা এক নাগারে এতক্ষণ বসে থাকা প্রবলেম, অলমোস্ট হচ্ছে 18.5 ঘন্টা, তো তাদের জন্য হচ্ছে এটা একটু টাফ। অন্য এয়ারওয়েজ যদি হতো তাহলে হয়তো ট্রানজিট দিত, যেখানে 3 ঘন্টা 6 ঘন্টা এরকম ওয়েট করা লাগতো, তো হয়তো একটু হাঁটাহাঁটির সুযোগ থাকতো। কিন্তু এখানে হাঁটাহাঁটির কোনো সুযোগ নেই। ইস্তাম্বুলে যেই টেকনিক্যাল বিরতি দেয় সেখানে ফ্লাইট থেকে নামতে দেয় না। আর আমরা চলে এসেছি হচ্ছে টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে। আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আবার আপনাদের সাথে দেখা হবে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করবেন।